আপনি কখনো ভেবেছিলেন আসলে যে আপনি কখন জেলে ঢুকবেন? এটা আমি ওইভাবে ভাবি না। আমার মনে আছে আমরা যখন কানাডা থেকে আসি, আমি আর হোসেন সাহেব আসছিলাম, মোহাম্মদ হোসেন চেয়ারম্যান, এই কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক, এবং উনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে শুরু করেছেন, আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে শুরু করেছি। আমাদের দুজনের মধ্যে কিন্তু আলোচনা হয়েছে, এইভাবে আলোচনা হয়েছে, কোনো রাজনৈতিক দলের কথা বলিনি। আমরা বলেছি আমরা যে ব্যবসাটা, যে সিস্টেমটা, যে পদ্ধতিটা শুরু করতে যাচ্ছি, এটা সহজে কোনো রাজনৈতিক দল, কোনো দেশের সরকার সহজে মেনে নেবে না, কারণ এটাতে মানুষের অর্থনৈতিক মুক্তি খুব সহজে আসে। তো আমার একটা ধারণা ছিল, যেটা আমি বলি নেই, আমি রিচার্ড লেইজারের একটা বই পড়েছিলাম, আনলিমিটেড ওয়েলথ। এই বইটার মধ্যে উনি লিখেছেন যে এই ব্যবসাটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। তুমি যদি ডাইরেক্ট সেলিং ব্যবসা এমন কোনো অনুন্নত দেশে করতে যাও, সেখানে তুমি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণে পড়বা এবং তুমি জেলেও যেতে পারো, এভাবে লিখছে উনি। তো আমি তখন সেই কথাটা চেয়ারম্যান সাহেবকে বলছি, আমি মনে আছে আমি কি পড়ছি, মনে রেখেন আমরা যদি ব্যবসা করতে যাই আমাদেরকে কিন্তু জেলে পাঠাইতে পারে, এই জন্য যে ব্যবসা বন্ধ করো, নাহলে চলে যাও। একেবারে হুবহু ঘটছেই তাই। তো উনি বলছে হ্যাঁ আমার মনে আছে, আমরা প্রস্তুত, আমরা ব্যবসাটা করতে চাই। পরবর্তীকালে আমি যখন সারেন্ডার করতে আসলাম 11ই অক্টোবর 2012 সাল, উনি কিন্তু আমাকে প্রথমেই প্রশ্ন করছে, আপনি কিন্তু আপনার ওয়াদা রাখেন নাই, কথা ছিল আমরা দুজন একসাথে জেলে যাব, তো আপনি একা আসছেন কেন? তো আমি বলছি আপনি কি করে জানেন আমি আজকে সারেন্ডার করবো? বলে যে আমি কালকে রাত্রে জানতে পেরেছি আমার এক আত্মীয়র মাধ্যমে যে আপনি সারেন্ডার করতেছেন, আমি সকালে ফজরের নামাজ পড়েই দৌড় দিয়ে চলে আসছি আপনার সাথে সারেন্ডার করতে। তার মানে আমরা যে একেবারেই জানতাম না তা না, আমাদের একটা মানসিক প্রস্তুতি ছিল যে সরকার পছন্দ করবে না, আমাদেরকে জেলে পাঠাবে, এবং সেটা ফৌজদারি অপরাধের জন্য নয়। আমরা বলেছি তো, আমরা বলেছি এই ব্যবসা পদ্ধতিটা বহু অনুন্নত দেশ আছে যেখানে আপনার অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল, মানুষ প্রচুর বেকার থাকে, তো এইটা তারা পছন্দ করবে না। কেন করবে না আমি তাও বলে দিই। এই সিস্টেমটা সম্বন্ধে ডক্টর রিচার্ড লেইজার, উনি ছিলেন 1975-এ ইউএস চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন। উনি বলছেন দিস সিস্টেম নট অনলি লিবারেট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট লিবারেটস দি এন্টায়ার কান্ট্রি অ্যান্ড পলিটিশিয়ান ডাজন্ট লাইক ইট, এভাবে লিখছেন উনি। আমি বললাম বলে কি, পলিটিশিয়ান লাইক করবে না কেন? কারণ এটা বলেছেন উনি ওনার অবজারভেশন থেকে বলেছে। তখন আমি চিন্তা করেছি তাহলে কী হবে, যে বলছে তুমি এমনও হতে পারে যে তোমার এটাকে বাধা দিতে গিয়ে প্রয়োজনে কখনো কখনো তোমাকে জেলে যেতে হবে। এগুলো বইয়ের মধ্যে লেখা আছে, বইটার নাম বলে দিই আমি, আনলিমিটেড ওয়েলথ।